কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আওয়াজ দেয়া বলেন আমাদের রবকে, চিল্লা বলেন আমাদের রবকে। দিলের কান লাগায়া শুনেন, আপনার আমার পয়গম্বরের বয়স যখন 6 বছর, আপনার আমার পয়গম্বর মাঠে গেলেন বাচ্চারা খেলে, আপনার আমার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখ। বিকাল যখন হয়ে গেল, আপনার আমার পয়গম্বর তাকাইয়া দেখে প্রত্যেকের বাবা আসিয়া সন্তানকে ডাকতেছে, বাবা আয় আয়, বিকাল হয়ে যাইতেছে, এখানে আর খেলাধুলা করা যাবে না। আপনার আমার পয়গম্বর তাকাইয়া দেখে প্রত্যেক সন্তানের বাবা সন্তানকে নিয়ে যায়, সন্তান বাবার কপালে চুমা দেয়, বাবা সন্তানের কপালে চুমা দেয়। পুরা মাঠটা যখন খালি হইয়া যায়, আপনার আমার পয়গম্বর তাকাইয়া দেখে তাকে নেওয়ার মতো কেউ নাই। আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আব্বু আব্বু বলতে লাগলেন, আজকে আমার বাবা আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, আজকে মাঠে আসিয়া অন্য অন্য সন্তানদের মতো আমাকেও নিয়ে যাইতো। আপনার আমার পয়গম্বর 6 বছরের সন্তান আব্বা আব্বা বলতে বলতে মাঠ থেকে বাহির হইয়া চলিয়া যায়। মা আমিনা মাঠের ভিতরে আসিয়া দেখে আপনার আমার পয়গম্বর মাঠের ভিতরে নাই। মা আমিনা মোহাম্মদ মোহাম্মদ বলিয়া ডাকে, কিন্তু আপনার আমার পয়গম্বরের কোনো খবর নেই। মা আমিনা তাকাইয়া দেখে পাহাড়িয়া একটা ছোট্ট রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়া মা আমিনা দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে একজন রাখাল বসে বসে কান্নাকাটি করতেছে। মা আমিনা রাখালকে জিজ্ঞাসা করে, রাখাল ভাই, এই জায়গায় তুমি কেন কান্নাকাটি করতেছো, কি হয়েছে? এবার রাখাল মা আমিনাকে জিজ্ঞাসা করে, কোথায় আপনার বাড়ি, আপনি এই জায়গায় কেন আসছেন? বলে, তুমি কেন কান্নাকাটি করতেছো আগে বলো। রাখাল বলে, আপনি আমার দুম্বাগুলোর দিকে তাকাইয়া দেখে, আপনি আমার উটগুলোর দিকে তাকাইয়া দেখে, এই উটগুলোর চোখ দিয়া টপ 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 করিয়া পানি ছুটতেছে। মা আমিনা তাকাইয়া দেখে উটও কান্নাকাটি করতেছে, তোমার চোখ দিয়াও পানি বের হইতেছে। মা আমিনা জিজ্ঞাসা করে, রাখাল ভাই, এই জানোয়ারগুলো কেন কান্নাকাটি করতেছে? এবার রাখাল বলে, একটু সামনে অগ্রসর হলে তাকাইয়া দেখবেন ছোট্ট একটা বাচ্চা আব্বু আব্বু বলিয়া চিল্লায়। এই বাচ্চাটা যখন থেকেই আব্বু আব্বু বলিয়া কান্নাকাটি করতেছে, ওই সময় থেকে আমার উটগুলো খাবারের ভিতরে মুখ লাগায় না, আমার দুম্বাগুলো খাবারের ভিতরে মুখ লাগায় না। চান্দার চাবুক দিয়া আমি রাখাল যখন উটের গায়ে আঘাত করি, ওই উটগুলো আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আমাকে কেমন যেন বুঝাইতে চায়, রে রাখাল, তুমি মানুষ হইয়া এই সন্তানটাকে তুমি চিনতে পারো নাই। এই সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এই সন্তান যতক্ষণ পর্যন্ত এই জায়গার ভিতরে আব্বু আব্বু বলে কান্নাকাটি করবে, আমরা
ততক্ষণ পর্যন্ত খাবারের ভিতরে মুখ লাগাইতে পারবো না। মা আমিনা একটু সামনে অগ্রসর হইয়া তাকাইয়া দেখে আপনার আমার পয়গম্বর মাথাটা নিচের দিকে দিয়ে আব্বু আব্বু বলে কান্দে। মা আমিনা আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ। এই মাহফিলের ভিতরে অনেকে আছেন যাদের আব্বা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা। পাশেই তো গুরুস্থান আপনজন এই জায়গায় শুয়ে আছে, দিলটাকে নরম করিয়া দেন। ওই আব্বা আম্মার কথা মনে করিয়া পয়গম্বরের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি আপনার চোখ দিয়া বের হয়, হতে পারে কিয়ামতের ময়দানে এই চোখের পানি আপনার আমার নাজাতের ব্যবস্থা হতে পারে। কথা বলতে হবে ঠিক কিনা? মা আমিনা চোখের পানিগুলো মুছতে মুছতে একবার যায় আপনার আমার পয়গম্বরের মাথার উপরে হাত রাখার পর আপনার আমার পয়গম্বর মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। মা আমিনা বুকের ভিতরে জড়াইয়া বলে বাবা, এই জায়গায় ভিতরে তুমি কেন কান্দো? এবার আপনার আমার পয়গম্বর মা আমিনাকে ডেকে বলে মা, জীবনে আমি আপনার কাছে কোনো কিছু আবদার করি নাই, জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আজকে আপনার কাছে একটা আবদার করতে চাই, বলেন আপনি আমার আবদার পুরা করবেন কিনা বলেন। মা আমিনা বলে আমি চেষ্টা করব তোমার আবদার পুরা করার জন্য। আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে মা, আজকে একটা নজর তুমি কি পারবা আমার বাবা আব্দুল্লাহকে দেখাইতে পারবানি? মা আমিনা সন্তানকে ছাড়িয়া চোখের পানি ছেড়ে কান্দে আর বলে রে সন্তান, আজকে তুই এমন একটা আবদার করেছো, আমি মা তোমার এই আবদার পুরা করতে পারবো না। চলো, তোমার দাদা এখনো জীবিত আছে। মা আমিনা আপনার আমার পয়গম্বরকে নিয়া আব্দুল মুত্তালিবের কাছে যখন আসছে, আব্দুল মুত্তালিব দূর থেকে এইভাবে হাতটা বাড়াইয়া মুহাম্মদকে ডেকে বলে রে দাদু মুহাম্মদ, আমার বুকের ভিতরে আয়, তুই কেন কাঁদো? আমি দুনিয়ার সবার চোখের পানি সহ্য করতে পারি, আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না। আপনার আমার পয়গম্বর একটা দূর দিয়া দাদাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আব্দুল মুত্তালিব ডেকে বলে কেন কান্দো, কি হয়েছে বল, কে তোকে আঘাত করেছে বল? এই মক্কার ভিতরে এমন কোন মানুষ নাই যে লোকটা আব্দুল মুত্তালিবের নাতির উপরে আঘাত করতে পারে। তাড়াতাড়ি আমার কাছে বল, কেন কান্নাকাটি করতেছো? আপনার আমার পয়গম্বর দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে মার কাছে আবদার করেছিলাম, মা আমার আবদার পুরা করতে পারে নাই, আপনি কি পারবেন আমার আবদার পুরা করতে পারবেন? আব্দুল মুত্তালিব বলে রে নাতি, আমি চেষ্টা করব, বল। আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদ দাদাকে জড়াইয়া কান্দে আর বলে আমি আমার বাবা আব্দুল্লাহকে একটা নজর দেখতে চাই। এই কথাটা শোনার সাথে সাথে আব্দুল মুত্তালিব হাউমাউ করে কান্দে। আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গম্বরকে ডেকে বলে এরে নাতি শোন, আমার যত সন্তান সমস্ত সন্তানের ভিতরে তোর বাবা আব্দুল্লাহ আমার মহব্বতের ছিল। আজ পর্যন্ত আমি তোর বাবা আব্দুল্লাহর কথা বলতে পারি না, আজ পর্যন্ত তোর বাবার কথা মনে হইলে চোখের পানি ধরে রাখতে পারি না। আপনার আমার পয়গম্বর দাদাকে ডেকে বলে দাদা তাহলে তুমি পারবা না? বলে না। এবার আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে বলে আমিনা, উম্মে আইমানকে নিয়ে একটা উট প্রস্তুত কর, এই উটের মাধ্যমে আব্দুল্লাহর কবরে গিয়া আব্দুল্লাহর কবরটা মুহাম্মদকে দেখায়া নিয়ে আয়, বাবার কবরটা
হাতটা দেখলে হতে পারে মুহাম্মদের কষ্টটা একটু লাঘব হবে। এবার উট প্রস্তুত করিয়া তিনজনের কাফেলা রওনা হইয়া যায়। মা আমিনা, উম্মে আইমান, আপনার আমার পয়গাম্বর তিনজন রওনা হইয়া যায়। এক পর্যায়ে বাবা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া মা আমিনা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। আপনার আমার পয়গাম্বর মা আমিনাকে ডেকে বলে, মা, এই কবরের পাশে দাঁড়াইয়া তুমি কেন কাঁদো? এটা কি আমার নানার কবর? বলে না। বলে এটা কি আমার নানির কবর? বলে না। বলে তাহলে তুমি কেন কান্নাকাটি করতেছো? বলে যে বাবার জন্য তুমি পাগল হইছো। ওই বাবা আব্দুল্লাহর কবর। এই কথা শোনার সাথে সাথে আপনার আমার পয়গাম্বর উঠ থেকে নামিয়া কবরের উপরে পড়িয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন। আপনার আমার পয়গাম্বরের চোখের পানি দেখে উম্মে আইমান চোখের পানি ধরে রাখতে পারলেন না। এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, শিশু মুহাম্মদকে কবর থেকে উঠাও। উম্মে আইমান আপনার আমার পয়গাম্বরকে টানে, এরে বাবা মুহাম্মদ চল, এই জায়গার ভিতরে তোর বাবাকে তালাশ করিয়া পাওয়া যাবে না। আপনার আমার নবী ডেকে বলে, মা, তোমরা চলিয়া যাও, আমি আমার বাবার সাথে কথা বলতে চাই, আমি আমার বাবাকে একটা নজর দেখতে চাই। উম্মে আইমান আপনার আমার পয়গম্বরকে টানতে টানতে উটের কাছে নিয়ে আসলে উটের উপরে উঠিয়া বলে নানার বাড়িতে চলিয়া গেলেন। এক মাস পর যখন ওই রাস্তা দিয়ে আসতেছে আবুয়া নামক স্থান পর্যন্ত আসলে উম্মে আইমানকে মা আমিনা ডেকে বলে, এর উম্মে আইমান, আমার শরীরটা কেমন যেন লাগতেছে, মনে হইতেছে আমি আর মক্কায় যেতে পারবো না। এই জায়গার ভিতরে তাবু বিলে তাবু ফালাও, তাবু স্থাপন করো, আমাকে শুয়াইয়া দে। উম্মে আইমান তাবুটা স্থাপন করিয়া মা আমিনাকে যখন শুয়াইয়া দেয়, আস্তে আস্তে মা আমিনা দুর্বল হইয়া যাইতেছে। উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে আমার কাছে নিয়ে আয়। মুহাম্মদ যেন তার মাকে সর্বশেষ দেখাটা দেখিয়া নেয়। আপনার আমার পয়গম্বরকে খবর দেওয়া হলে আপনার আমার পয়গম্বর একটা দৌড় দিয়ে বাইরের কাছে আসছে। বা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা মুহাম্মদ, মনে করছিলাম তোকে আমি লালন পালন করব, মনে হইতেছে আমি আর বাঁচব না। মনে হইতেছে তোর বাবা আব্দুল্লাহ আমাকে কবর থেকে ডাকতেছে। এরে বাবা আয়, সর্বশেষ আমি তোর গালের ভিতরে দুইটা চুমা দিয়া যাই। আজকের পর থেকে আর কোনোদিন মাকে মা বলিয়া ডাকতে পারবি না। আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা, জন্মের পরে বাবাকে আর কোনোদিন দেখলাম না, বাবার কবর জিয়ারত করতে আসছি, আজকে তুমিও যদি চলিয়া যাও আমি মুহাম্মদ কাকে মা বলিয়া ডাকবো? আমি কার কাছে ঘুমাবো? কে আমাকে গোসল করাবে? কে আমাকে খানা খাওয়াবে? উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, তোর হাতটা দে, আমি আমার এই সন্তানকে তোর হাতে উঠাইয়া দিয়া যাই। আমার মুহাম্মদকে নিজের সন্তানের মতো লালন পালন করবে। উম্মে আইমান বলে, আমি পারবো না, আপনি মাফ করিয়া দেন। যে সন্তানের দুনিয়ার ভিতরে বাবা নাই, যে সন্তানের দুনিয়ার ভিতরে মা থাকবে না, ওই সন্তানকে আমি কিভাবে লালন পালন করব বলেন? বলে, উম্মে আইমান, কথা বাড়াস না, আমার এই সন্তানের জিম্মাদারি আমি তোর কাছে দিতে চাই। উম্মে আইমানের ডান হাতটা ধরিয়া আপনার আমার পয়গম্বরের ডান হাতটা ধরিয়া উম্মে আইমানকে ডেকে বলে, উম্মে আইমান, আমার এই সন্তানটাকে তোর কাছে উঠাইয়া দিয়া গেলাম, আমার এই সন্তানকে নিজের সন্তানের মতো লালন পালন করবি। উম্মে আইমান বলে, আমি পারবো কি পারবো না?
তবে আমি আপনার কাছে কথা দিচ্ছি, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত আপনার এই সন্তানকে আমি দেখে রাখব। এই কথা বলিয়া আপনার আমার পয়গম্বরের মা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন। আপনার আমার পয়গম্বর মায়ের উপরে পড়িয়া হাউমাউ করে কাঁদতে লাগলেন, তুমি আমার কাছে কার কাছে আমাকে রাখিয়া গেলা। আপনার আমার পয়গম্বরকে সরাইয়া আস্তে আস্তে মা আমিনাকে পাহাড়ের উঁচু জায়গার ভিতরে কবরস্থ করলেন। এক পর্যায়ে মা আমিনাকে কবরস্থ করার পর উম্মে আইমান তাকাইয়া দেখে মোহাম্মদকে নিচে দেখা যায় না। দৌড়ে আবার যখন উম্মে আইমান যখন মায়ের কবরের কাছে চলিয়া গেলেন, তাকাইয়া দেখে শিশু মোহাম্মদ মায়ের কবরে বসিয়া বসিয়া কান্নাকাটি করতেছে। উম্মে আইমান বলে, বাবা চল আমরা মক্কাতে চলিয়া যাব। উম্মে আইমানকে ডেকে বলে, আপনি চলিয়া যান, আমি মোহাম্মদ এখান থেকে উঠব না, আমি মায়ের কাছেই থাকবো। ওই মক্কায় আমি কার কাছে লালন পালন হব? কে আমাকে দেখে শুনে রাখবে? কে আমাকে ঘুম পাড়াবে? উম্মে আইমান এক পর্যায়ে আপনার আমার পয়গম্বরকে টানতে টানতে উটের কাছে নিয়ে আসলে উম্মে আইমান তাকাইয়া দেখে উটের চোখ দিয়াও পানি পড়তেছে। উম্মে আইমান উটের উপরে উঠাইলে পুরাটা রাস্তা আপনার আমার নবী মা মা বলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। এক পর্যায়ে মক্কার ভিতরে আসার পর আব্দুল মুত্তালিব ডেকে বলে, এরে উম্মে আইমান, আমিনাকে কোথায় রাখিয়া আসলা বলো? বলে, আপনার নাতির কাছেই জিজ্ঞাসা করেন, আপনার নাতি বলতে পারবে। আপনার আমার পয়গম্বরকে ডাকে, দাদু আয় আয় আয়, তোর মাকে তুই কোথায় রাখিয়া আসলি? আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, দাদু আগে যদি জানতাম বাবার কবর জিয়ারত করতে গেলে মাকে হারাইতে হবে, তাহলে আমি বাবার কবর জিয়ারত করতে যাইতাম না। এবার আব্দুল মুত্তালিব আপনার আমার পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলে, এরে সন্তান কান্নাকাটি করবি না, আজকে থেকে আমি তোর মা, আজকে থেকেই আমি তোর বাবার আদর দিব। আপনার আমার পয়গম্বর আস্তে আস্তে বড় হইতে শুরু করলেন। আপনার আমার পয়গম্বরের বয়স যখন 8 বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিবে। এই সন্তানকে কার কাছে রাখিয়া দিবে? এক পর্যায়ে তাকাইয়া দেখে সবচাইতে বেশি কান্নাকাটি করতেছে আবু তালেব। আবু তালেবকে ডেকে বলে, রে সন্তান আমার কাছে আয়, বল মোহাম্মদকে কার কাছে রাখিয়া যায়? আবার আবু তালেব চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমি বলতে পারবো না। এই সন্তান আপনি কার কাছে রেখে যাবেন যার দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই? আব্দুল মুত্তালিব বলে, এই সন্তানটাকে আমি তোর কাছে রেখে যেতে চাই। আবু তালেব বলে, আমি পারবো না, আপনি আমাকে মাফ করিয়া দেন। বলে, কথা বাড়াস না, আমার বড় কষ্ট হইতেছে। শেষ পর্যন্ত আবু তালেবের হাতে আপনার আমার পয়গম্বরকে দিয়া আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন। সেই যে 8 বছর বয়সে আপনার আমার পয়গম্বরকে লালন পালন শুরু করে দিলেন, 44টা বছর আপনার আমার পয়গম্বরকে লালন পালন করার পর আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবেন। আমার নবী চাচার মাথার কাছে বসিয়া কান্দে। চাচাকে ডেকে বলে, চাচা আপনি লম্বা সময় আপনি আমাকে লালন পালন করেছেন, আজকে আপনি দুনিয়ার থেকে চলিয়া যাইতেছেন, দেওয়ার মতো কিছুই নাই। সারাটা জীবন আপনি আমাকে দিয়েছেন, আমি আপনাকে কিছুই দিতে পারি নাই। তবে চাচা মৃত্যুর সময় আজকে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। কুল্লি আম্মিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনার জন্য সাক্ষী দিব। আবু
তালেবের আশপাশে আবু জাহেল উতবা সাইবা দেখে বলে, আবু তালেব সাবধান, বাপদাদার ধর্মের উপরে চুলকালি দিবি না। বাপদাদা যে ধর্মের উপরে মারা গেছে তোমাকেও সে ধর্মের উপরে মরতে হবে। এবার আবু তালেব ডেকে বলে, লাউলা আন তুআইয়িরানি কুরাইশুন ইন্নামা হামালাহু আলা যালিকাল জাযউ লা আকরারতু বিহা আইনাক। এরে মুহাম্মদ, এই সমস্ত লোকেরা আমাকে যদি নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করতো, আমি কালেমা পড়ে তোর চোখ দুইটা আজকে শীতল করে দিতাম। আমাকে মাফ করিয়া দে, আমি কালেমাটা পড়তে পারবো না। আবু তালেবের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। অবশেষে আবু তালেব দিন সারা দুনিয়া থেকে চলিয়া গেল। আপনার আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার পয়গম্বরের কাছে কোরআনে কারীমের আয়াত নিয়ে যাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয় আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিবেন। হেদায়েতের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আওয়াজ দেয়া বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? লম্বা কথা বলার উদ্দেশ্য হলো, এই আবু তালেব যে আপনার আমার পয়গাম্বরকে ৪৪টা বছর লালন পালন করলেন, এই আবু তালেব কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, আছে? কেন নাই? কারণ তার কাছে দিন নাই। সহজ কথা, তার কাছে কি নাই? দিন নাই। দিন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি বলেন? আল্লাহর দিন। কথা বলেন, মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? আল্লাহর দিন। এই দিন যার কাছে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে দামি বানাবেন, মরার পরেও আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা?